আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রকার প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে বিপদে ফেলেন। আর একটা হাদিস হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মুসলমানের যে কোনো প্রকারের ক্লান্তি, শোক, অসুস্থতা, বালা মুসিবত, এমনকি কারো পায়ে যদি কাঁটাও লাগে, তো মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহগুলোকে মাফ করে দেন। তো আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বোঝাতে চেয়েছেন, মহান আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদিকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বালা মুসিবতের সম্মুখীন করবেন, কিন্তু যারা মহান আল্লাহ তাআলার সিদ্ধান্তর উপরে, অর্থাৎ এই বালা মুসিবত, রোগশোক, মহামারী বা যে কোনো ধরনের শারীরিক মানসিক চিন্তার, অসুস্থতার উপরে যারা ধৈর্য ধারণ করবে, তো মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে বলে কিছু না হলেও তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বালা মুসিবত যদি আসে, আমরা যেন অধৈর্য না হয়ে যাই, আমরা যেন আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করি, সবর করি, ধৈর্য ধারণ করি। তো মহান আল্লাহ তাআলা বলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং জান্নাতের ফয়সালা করবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।